নিজের ভুল বুঝতে পেরে অবশেষে এইমাত্র 4টি নতুন গাইডলাইন প্রকাশিত করল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, সমস্ত ভোটারদের এই 4টি গাইডলাইন মেনে চলতে হবে। বিশেষ করে যারা হিয়ারিংয়ে যাবেন তারা যদি এই ভুলটি করেন তাহলেও কিন্তু আপনারা বড়সড় বিপদে পড়তে পারেন এবং চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম কিন্তু না উঠতে পারে। ইতিমধ্যেই 4টি নতুন গাইডলাইন দিয়েছে এই নিয়ে নির্বাচন কমিশন, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আমরা সরাসরি মেন যে আপডেট সেই আপডেটে চলে যাব। দেখুন এই ক্ষেত্রে কি বলেছে, ভোটার তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতি নিয়ে দীর্ঘদিন টানাপোড়েন ও দুর্ভোগ মেটাতে বড় পদক্ষেপ নিল ভারতীয় নির্বাচন কমিশন। কি পদক্ষেপ নিয়েছে? সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর বুধবার কমিশন জানিয়েছে আগামী শনিবারের মধ্যেই রাজ্যে অসঙ্গতিপূর্ণ ভোটারদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত করবে। অর্থাৎ এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় যে 95 লক্ষ ভোটার রয়েছে তাদের লিস্টও প্রকাশিত করবে শনিবার। পাশাপাশি আনম্যাপড ভোটারদের লিস্টও কিন্তু প্রকাশিত করা হবে। তালিকায় নাম থাকার কারণও স্পষ্ট করে জানানো হবে, অর্থাৎ কি কারণে এই তালিকায় আপনার নাম রয়েছে এবং কি কারণে আপনাকে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হবে। তবে 4টি গাইডলাইন আমরা জেনে নেব। প্রথমত বলেছে 10 দিনের সময়সীমা, অর্থাৎ তালিকা প্রকাশের পর ভোটাররা তাদের নথিপত্র জমা দেওয়ার জন্য 10 দিন কিন্তু হাতে সময় পাবেন। দ্বিতীয়ত, নথি জমা ও রসিদ, অর্থাৎ পঞ্চায়েত, ব্লক বা ওয়ার্ড অফিসে নির্দিষ্ট কাউন্টারে নথি জমা দেওয়া যাবে। নথি জমা দিলে মিলবে একটি রসিদ। অর্থাৎ যদি আপনাদের এই লিস্টে নাম থাকে তাহলে তো আপনাদের নথি জমা দিতেই হবে। অর্থাৎ আপনাদের তো হিয়ারিংয়ের নাম আসলো, যদি এই লিস্টে থাকে তাহলে হিয়ারিংয়ের নাম আসলো, তাহলে আপনাদের উপযুক্ত জমি নির্দিষ্ট উপযুক্ত যে কাগজ, সেই কাগজ কিন্তু আপনাদের সেই নির্দিষ্ট পঞ্চায়েত অফিস, ব্লক অফিস বা ওয়ার্ড যে অফিস রয়েছে, মিউনিসিপ্যালিটি অফিস, সেখানে আপনারা কিন্তু জমা দিতে পারবেন। হাতে 10 দিন মাত্র সময় থাকবে। 3 নম্বর বলেছে সশরীরে হাজিরা, অর্থাৎ নথি জমা দিতে প্রতিনিধি পাঠানো গেলেও পরবর্তী শুনানিতে সংশ্লিষ্ট ভোটারকে সশরীরে হাজিরা থাকতে হবে। অনুপস্থিত থাকলে চূড়ান্ত তালিকায় নাম ওঠার সুযোগ কিন্তু হারাবেন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, এই যে আপনাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, যদি আপনারা নির্দিষ্ট কারণ না দেখাতে পারেন, যদি আপনারা অনুপস্থিত থাকেন, সে কারণে কিন্তু আপনার নাম চূড়ান্ত তালিকা থেকে বাতিল হতে পারে। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। 4 নম্বর বলেছে অন্যান্য সুযোগ, অর্থাৎ এই 10 দিনের মধ্যে চাইলে কোনো ভোটারের নামে আপত্তি জানিয়ে ফর্ম নাম্বার 7 জমা দেওয়া যাবে। এটা কিন্তু নতুন গাইডলাইনে বলে দিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে পর্যবেক্ষকরা প্রতিটি নথি স্ক্রুটিনি করবেন। বিশেষ করে বাংলার জন্য এই ব্যবস্থা নেওয়ার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট এ রাজ্যে 94 লক্ষেরও বেশি ভোটারের তথ্যগত অসঙ্গতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল। শুনানি চলাকালীন যাতে কোনো অশান্তি বা হিংসা না হয় সে বিষয়ে রাজ্য পুলিশ ও প্রশাসনকেও কড়া সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন। এই পদক্ষেপের ফলে ভোটারদের বিভ্রান্তি ও দীর্ঘদিনের দুর্ভোগ কাটবে বলেই মনে করেছে সংশ্লিষ্ট মহল। তো ব্যাপারটা আপনারা পরিষ্কার বুঝতে পারলেন। দেখুন, নির্বাচন কমিশনকে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ মেনেই নিল এবার নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, এই যে মাধ্যমিকের ডকুমেন্টস, সেই ডকুমেন্টস, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড কিন্তু গ্রহণ করা হয়েছে। আপনারা চাইলে হিয়ারিংয়ে সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েও কিন্তু নাম তুলতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তবে এটা কিন্তু একটা দারুণ খুশির খবরই বলতে পারেন যে সমস্ত ভোটাররা আগে থেকেই জানতে পারবে যে আপনার নামে হিয়ারিংয়ের নোটিশ এসেছে কিনা। সেটা তো অনলাইন প্রসেসেও জানতে পারবেন, অফলাইনে এবার কিন্তু পঞ্চায়েত অফিস, ব্লক অফিস, ওয়ার্ড অফিস সমস্ত জায়গায় নোটিশ টানিয়ে দেওয়া হবে। সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন, নাম চেক করতে পারবেন, কি কারণে আপনার নাম এসেছে সেটাও থাকবে। পাশাপাশি আপনারা উপযুক্ত ডকুমেন্টসও কিন্তু সেখানে জমা দিতে পারবেন সময়
10 দিন কিন্তু হাতে পাবেন, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ যে লিজ দেওয়া হবে তারপর থেকে 10 দিন সময় দেওয়া হবে, সেখানে গিয়ে আপনার নথিপত্র কিন্তু জমা দিতে পারবেন। তবে আপনাদের যে নথিপত্র রয়েছে সেগুলো কিন্তু ভালো করে স্ক্রুটিনি করে দেখবে নির্বাচন কমিশনের আধিকারিকরা। যদি কোনো জাল নথি, বৈধ নথি বা ভুয়ো নথি নিয়ে আপনারা ধরা পড়েন, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। তো আশা রাখবো ভিডিওটিতে আপনাদের সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।